আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। উপস্থিত আজকে আমার অত্যন্ত প্রিয় জানের মানুষ, আমার বাবু শিমল বিশ্বাস সম্পর্কে আমার আত্মীয়, আমার ভাগ্নি হয়। বলছে একটা কথা, বিপদের সময়, যখন চরম বিপদের সময় আমাদের, সেই সময় আমরা দুইজন আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে এই আলায়েন্সকে রক্ষার জন্য উনি চেষ্টা করছেন। এইটি বলার জন্য বলার মতো কথা বলতে পারি, কিন্তু এখন বলবো না। শুধু উনি কি করেছেন সেই বিপদের সময় এইটুকু জানানোর জন্য আপনাদের বলছি। চরম বিপদ। আমি কিছুকাল প্রায় 3 বছর ম্যাডামের বডিগার্ড হিসাবে ডিসি প্রশাসন হিসেবে ছিলাম, বুঝতে পারছেন। আমি ওনার সঙ্গে থাকলাম, সেই সময় ম্যাডাম আমাকে চেনে। যখন আমাদের উপর চরম বিপদ, আমি মামাকে বললাম, বেটারে এখন কি করব? আপনার চুপ থাকেন, ব্যবস্থা আমি নিচ্ছি। ইশাহারে সেই বিপদের সময় এই শিমল বিশ্বাস তার সমস্ত দায়িত্ব কি দিছিল, কিভাবে ম্যাডামে যাই করলো, আমাকে সঙ্গে নিল, আমুকে চললাম, আমাকে আর চিনতে পারলো, যেহেতু আমি তার সাথে 3 বছর ওই ম্যাডামের সঙ্গে ছিলাম, বডিগার্ড হিসাবে বলো, ডিসি প্রোটেকশন তিনি। আমি শুধু আজকে তার কাছে তোমাদের পক্ষ থেকে তোমাদের বলতে পারেন, আমি আই এম রানিং 82 ইয়ার্স। আমার থেকে বেশি বয়স্ক লোকের আছে কিনা আমি জানি না। আমি এই জন্যই করছি, আজকে তোমাদের কাছে আমি জানছি ওনার জন্য জান প্রাণ দিয়ে দোয়া করবে, আল্লাহ তাকে হাইয়াতে তাইয়্যিবা দান করে। ওনার আম্মা অসুস্থ, হাসপাতালে আছেন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমি আজকে শুধু আর কিছুই না, আমার বাবু বলছে এই জন্যই তোমার শরীর, তো ওনার কথাটাকে আমি তোমাদের কাছে গুরুত্ব দেওয়ার জন্য, যে উনি আমাদের বিপদ আপদ মুসিবত যখনই পড়েছি ওনার কাছে গেছি, উনি আমাদেরকে জান প্রাণ দিয়ে সাহায্য করেছেন। এবং সেই সময় যদি এই শিমুল বিশ্বাস না থাকতো তাহলে আমাদের ভাগ্যে কি জুটতো আমি বলতে পারবো না। মামা সব তোমাকে আমরা ওই নর্থ বেঙ্গলের জায়গায় জায়গায় মিটিং করেছি, বাবুকে নিয়ে আমার পাবনায় করেছি, যে স্যার ম্যাডাম যখন শুনলো, আরে তখন তো বললো যে আরে কয় না, তখন এক ব্যাকে বলে দিলেন, তখন তো উনি এক্সপ্রেস করছেন কী করছে ম্যাডাম, তখন কি বলছে ম্যাডামের বলার সঙ্গে আমার তখন প্রাণটা ভরে গেল। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ যদি রক্ষা করে, কারো বাপের ক্ষমতা আছে? নাই। ইনশাল্লাহ আজকে কোথায় কে তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান, ইজ্জত, জিল্লতের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইন্না খায়রা হাদিস কিতাবুল্লাহ খায়রা হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কুল্লু মুহদাসাতুন বিদআ কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতুন ফিন্নার। আমরা তাতে বিশ্বাস করি, আমরা কারো কথায় বিশ্বাস করি না। আমরা হাদিস, কোরআন, কোন হাদিস? আহলে হাদিস কিতাবুল্লাহ, আল্লাহর প্রদত্ত নেক্সট হাদিস বুখারী শরীফ, আমরা সেটিকেই মান্য করি, মুসলিম শরীফকে মান্য করি। তাতেই লেখা আছে। আমার এই বাচ্চারা যারা এখানে বসে আছে, বাচ্চা ভাইটাইরা, মনে রাখবা, আল্লাহ যদি রহম করে, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ যদি সাহায্য করে, মানুষ ডুবাইতে চাইলে পারবে না। ইনশাল্লাহ একদিন আমরা একজন কেউ না কেউ আসবে। আজকে আমার শিমুলের বুঝতে দেখে আমার একই জায়গায় বাড়ি, বেশি তো তা তো মানে আবেগময় হয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। তা আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের বিপদ আপদ মুসিবতের সময় এই ছেলে আমাদেরকে যেভাবে সাহায্য করেছে আল্লাহর তরফ থেকে, নেক্সট টাইমে যদি কোনো এরকম কিছু হয় সেজন্য আমাদেরকে সাহায্য করবে, এই আশা রাখে। এবং তোমরা দৃঢ় বিশ্বাস রাখবে যে আমাদের উপর আল্লাহ আছে। আল্লাহ সাহায্যের জন্য বিভিন্ন সময় মানুষকে প্রেরণ করে। হি ইজ ওয়ান অফ দেম, আই টেল ইউ। ইন দ্যাট মোমেন্ট এমন একটা পরিস্থিতি হয়েছিল, আমরা কোনো রায় কথা বলতে পারছিলাম না।
আমার এই সুনীল বিশ্বাস, আমি তাকে শ্রদ্ধা করি, স্নেহ করি, আদর করি। তার নেতৃত্বে আমরা সেই সময় অনেক জায়গায় অনেক ঘুরেছি, কথা বলেছি, এবং যখন উনি ম্যাডামের সঙ্গে কথা বললেন, ম্যাডামকে যখন কনভিন্স করে ফেললেন, তখন আমি মনে করি আল্লাহ আর ইনশাল্লাহ কোনো অসুবিধে হবে আমি মনে করি না, ইনশাল্লাহ হিফাজত করার মালিক। তো সেজন্য আমি বলবো, আজকে আমি আপনার কাছে দাঁড়িয়েছি বিশেষ করে ওর আম্মা অত্যন্ত অসুস্থ, তার জন্য দোয়া করবেন যেন তাকে সুস্থতা দান করে। আর আমার বাবুই তো অসুস্থ, সুনীল বিশ্বাস অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন, সেজন্য সুস্থতাকে ভালো হয়ে। আমরা সবাই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তার আব্বাকে সুস্থতা দান করো। সবাই বলে আমিন। আল্লাহ তাকে আমাদের সাথে কাজ করার তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ তুমি সব কিছুর মালিক, আল্লাহ আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফফার, ওয়াহাব, আল্লাহ রাজ্জাক, আল্লাহ জাফফার, সব কিছুরই মালিক আল্লাহ। আল্লাহ আমার বাবুকে তুমি হায়াতে তৈয়বা দান করো, এবং সম্মুখে যেন আল্লাহ তাকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করে, আমরা সবাই মিলে করতে পারি, সেই দিক থাকে সেই চেষ্টা করি। এই কথা বলে তোমাদের কাছে কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।